তোমরা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবে তারা আমার ইনবক্সে সবচেয়ে বেশি যেই প্রশ্নটা করে থাকো সেটা হচ্ছে, ভাইয়া আপনি তো সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে বেস্ট একটা রেজাল্ট করলেন, তাহলে আমি কিভাবে বেস্ট রেজাল্ট করতে পারবো বা কোন বইগুলো পড়লে আমার এই অ্যাডমিশন জার্নিতে অবশ্যই আমি 100% শিওর যে আমি চান্স পেতে পারবো বা কমন পাবো ইনশাল্লাহ। তো দেখো, সেকেন্ড টাইম অ্যাডমিশনের সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো বই। দেখো, এখানে যেটা হয়, আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা কোচিং এর লেকচার শিট ফলো করি, এই নোট ফলো করি, ওইটা ফলো করি, সেটা ফলো করি, আলটিমেটলি কিন্তু আমাদের চান্স হয় না। যেটা আমাদের প্রথমবারের ভুল ছিল, সেই ভুলগুলো কিন্তু এবছর আর করা যাবে না। আমি কিন্তু তোমাদের মতো সেম ভুলগুলো করেছিলাম। তো চলো এখন শুরু করা যাক যে আমি কোন বইগুলো পড়েছিলাম বা তুমি কোন বইগুলো পড়তে পারো। আসো, প্রথমেই আসে ভাইয়া কোশ্চেন ব্যাংক নিয়ে আমি একটু কথা বলবো। হ্যাঁ, দেখো, একটা অ্যাডমিশনের জার্নিতে শুরু করার জন্য আমাদের প্রথম কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হয়, আর এইটার জন্য কোশ্চেন ব্যাংকটা খুব বেশি জরুরি। এখন তোমার যে ইউনিভার্সিটি টার্গেট, ধরো রাজশাহী ইউনিভার্সিটি বা বিউপি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, যেটাই তোমার টার্গেট হয় না কেন, বা জিএসটি যেটাই তোমার টার্গেট হোক না কেন, তুমি ওই ইউনিভার্সিটির জন্য তোমার পানকৌড়ি হোক বা হচ্ছে তোমার পানকৌড়ি আছে, তারপরে হচ্ছে তোমার দেখা গেছে প্রিভিউ কোশ্চেন ব্যাংক আছে, অথবা তোমার হচ্ছে দেখা গেছে বিউপির জন্য বিউপি বুস্টার আছে, এই যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, অথবা জয়কলির একটা কোশ্চেন ব্যাংক, এগুলো থেকে তুমি হচ্ছে নিতে পারো। জয়কলিটা না নেওয়াটাই বেটার, তুমি হচ্ছে আমি যেগুলো প্রথমে বললাম ওইগুলো নিও, কারণ ওইগুলো আমি নিজেও পড়ছি। ওকে, আচ্ছা ফাইন, কোশ্চেন ব্যাংকের হিসাব গেল, কারণ ওইখান থেকে তুমি সকল কিছু অ্যানালাইসিস করতে পারবা যে কই থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন হয়। ওকে, আচ্ছা ফাইন, এর পাশাপাশি আরেকটা জিনিস করবা, সেটা হচ্ছে তোমার বিসিএস যে কোশ্চেন ব্যাংকটা আছে, বিসিএস যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকটা, বিসিএস এর কোশ্চেন ব্যাংকটা তোমার অবশ্যই পাশাপাশি রাখা লাগবে। সেটা তুমি হচ্ছে প্রফেসর সেটটা নিতে পারো, অন্য যে কোনোটা তুমি চাইলে নিতে পারো, কোনো সমস্যা নাই। এবার আসো ভাইয়া শুরু করি বাংলা বইটা দিয়ে। ওকে, এবার আসো ভাইয়া বাংলা কোন বইটা আমার জন্য বেস্ট হবে বা আপনি কোন বইগুলো পড়েছিলেন। দেখো, বাংলার জন্য আমি প্রথমে যে জিনিসটাকে গুরুত্ব দিয়েছিলাম সেটা হচ্ছে আমার বাংলা প্রথম পত্র বই। কোনটা বললাম ভাইয়া? বাংলা প্রথম পত্র বইটাকে। এইটা বলা যায় একদম আমাদের অ্যাডমিশনের জন্য একটা বাইবেল। এখন তোমাদের মনের ভিতরে যে প্রশ্নটা কাজ করে যে ভাইয়া আমার তো ফুল সিলেবাস আছে, এখন আমার তো ফুল সিলেবাস থেকে বা হচ্ছে আমার তো দেখা গেছে এইচএসসি 26-এর সিলেবাসে পরীক্ষা দেবো, আমরা তো এইচএসসি 25 ব্যাচ, তাহলে আমি ফুল সিলেবাসের গদ্যপদ্যগুলো কই পাবো, তাই না? এটার জন্য তুমি যেটা করতে পারো, বাজারের সবচেয়ে সেরা বই যেটা হবে সেটা হচ্ছে তোমার সাহিত্য তরী নামে একটা বই আছে। হ্যাঁ, তোমার সাহিত্য তরী, হ্যাঁ, এই বইটা তোমার জন্য একদম বেস্ট হবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, আচ্ছা ফাইন, ফার্স্ট পেপার গেল। এবার সব ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র। ঠিক আছে, বাংলা দ্বিতীয় পত্রের জন্য যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমার যেই বইটা ছিল, তোমার কাছে যেই বইটা আছে, ধরো অভিযাত্রী আছে, অথবা এটিএম আছে, অথবা ধরো হচ্ছে তোমার এটিএম না, অভিযাত্রী আছে, অথবা তোমার কাছে ধরো কিংবদন্তি আছে, অথবা ধরো যে কোনো একটা বই, যেটা বই থাকুক ওইটা থেকে তুমি পড়বা। আমার কাছে এটিএম ছিল, আর পাশাপাশি হচ্ছে অভিযাত্রী বইটা ছিল। এখন বলতে পারো ভাইয়া এটিএম বই জিনিসটা কি? বাংলার আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে বিরোচন। বাংলার একটা পার্ট কি আছে? বিরোচন। হ্যাঁ, এখন এই যে বিরোচন পার্ট আছে, এই বিরোচনের জন্য তোমার এটিএম বইটা ভালো হবে, এটিএম। ওকে, ঠিক আছে, এই বইটা তোমার জন্য ভালো হবে। কারণ কি? কারণ তোমরা যেটা করো, বিরোচন পার্টটাকে পড়তে চাও না, মেমোরিজিং আইটেমটাকে পড়তে চাও না, এটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। সো এটার জন্য তোমার এটিএম বইটা ভালো হবে, অথবা তুমি চাইলে অন্য কোনো বই থেকেও পড়তে পারো, কোনো সমস্যা নাই। এবার আসো, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গেল। এবার আসো ইংলিশে। ভাইয়া ইংলিশ নিয়ে সবচেয়ে বেশি প্যারা তোমরা খাও, তাই না? ইংলিশ নিয়ে সবচেয়ে বড় সমস্যাটা তোমাদের হয়। আচ্ছা, ইংলিশের জন্য যেটা করবা সেটা হচ্ছে মাস্টার বইটা পড়বা। ইংলিশের 3-4টা পার্ট আছে, দেখা গেছে হচ্ছে মেমোরাইজিং পার্ট, সেটার জন্য তুমি মাস্টার বইটা ফলো করবা। তোমার গ্রামার পার্ট, সেটার জন্য তুমি মাস্টার বইটা ফলো করবা। এরপরে আসে ভাইয়া হচ্ছে আমাদের ভোকাবুলারি পার্ট যেটা আছে, ভোকাবুলারি না, লিটারেচার পার্টের জন্য তুমি মাস্টার বইটা ফলো করবা। কিন্তু ভাইয়া ফার্স্ট পেপারের জন্য কি করবো? ফার্স্ট পেপারের জন্য তুমি টেক্সট হ্যাক পড়তে পারো, অথবা ফার্স্ট পেপার বইটা তুমি নিজেও পড়ে নিতে পারো চাইলে। ওকে, এখন যেটা সবচেয়ে বড় সমস্যা হয় ইংলিশে তোমাদের হচ্ছে, ভাইয়া গ্রামার বুঝি না, বেসিক ক্লিয়ার না, কিচ্ছু পারি না, সেটার জন্য তাহলে কি করব? সেটার জন্য আমাদের একটা গোছানো কমপ্লিট যে হচ্ছে কোর্সটা আছে সেটা তুমি ভর্তি হতে পারো। সেকেন্ড টাইম যে রেজিস্টার্ড ব্যাচ আছে সেটাতে তুমি এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। সেখানে আমি নিজে তোমাদের ক্লাস নিব, পাশাপাশি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপার ভাইয়া আপুরা তোমাদের জন্য থাকবে, রাতুল ভাইয়া আছে, বা হচ্ছে তোমাদের আরো যে ভাইয়ার আছে, সবাই কিন্তু বেস্ট ক্লাস তোমাদেরকে দিচ্ছে, ইভেন সামনেও দিবে ইনশাল্লাহ। এটার জন্য তুমি আমাদের এই যে সেকেন্ড টাইম যে কোর্সটা আছে এটাতে ভর্তি হয়ে যেতে পারো। বাংলাদেশের সবচেয়ে সেরা সার্ভিস আমরা দিচ্ছি, সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের কাছে আছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে অবশ্যই টপার্স গেলেন বেস্ট। ওকে, আচ্ছা ফাইন, এবার আসো ইংরেজি গেল। তারপরে সবাই ভাইয়া আমি জিকের জন্য কি করব? হ্যাঁ, জিকের জন্য কি করব? দেখো, জিকের জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি তোমার কাছে আগে যে বইটা ছিল সেই বইটাই তুমি ফলো করবা। সেটা হোক জোবাইর জিকে, খন্দকার জিকে, সায়েন্স জিকে, বা হচ্ছে মিহির জিকে, যেটা থাকুক তুমি সেটা ফলো করবা। কিন্তু পাশাপাশি এইটা খেয়াল রাখবা যে সাম্প্রতিক সময়ের যে প্রশ্নগুলো আছে এইগুলা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম 7 থেকে 8 পেজ একটু তুমি দেখে নিলেই হয়ে যাচ্ছে। প্রথম 7 থেকে 8 পেজ একটু দেখে নিলেই হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে তোমার বিভিন্ন রকমের ক্যাপসুল বের হয়, জোবাইরস ক্যাপসুল হোক বা কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ক্যাপসুল বের হয়, ওইগুলো কালেক্ট করে তোমার অবশ্যই পড়তে হবে। ওকে, আরেকটা জিনিস কাজ করে সেটা হচ্ছে, ভাই আমরা তো ম্যাথ আইকিউ লাগবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা দিব, অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিব, অথবা আমার যদি হচ্ছে
দেখা গেছে আমি ইয়াতে পরীক্ষা দিতে চাই, কি বলে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাই বি ইউনিটে, তাহলে আমার লাগবে। তাহলে এটার জন্য কি করবো, ম্যাথ আইকিউর জন্য তুমি যেটা করবা, ম্যাথ অ্যান্ড আইকিউর জন্য তোমার হচ্ছে আইকিউ সাবমিট বইটা আছে আইকিউর জন্য। আর ম্যাথের জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার ভার্সিটি ম্যাথ নামে একটা বই আছে, এই জিনিসগুলো তুমি হচ্ছে নিতে পারো। আর তোমার যদি মনে হয় ম্যাথ আইকিউ তো ভাই আমার প্রবলেম হবে, আমি তো আর্টসের স্টুডেন্ট, তাহলে তুমি যেটা করবা, এই যে আমাদের কোর্সটা আছে এখানে বেস্ট ওয়েতে তোমাদেরকে বোঝানো হচ্ছে, তোমাদের অমি ভাই আছে, সাকিব ভাই আছে, ওরা তোমাদেরকে বেস্ট ওয়েতে বুঝাই দিবে, এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। কারণ মনে রাখবা, সেকেন্ড টাইম অ্যাডমিশনের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে টপার্স গাইডলাইন। আর এই টপার্স গাইডলাইনের সবচেয়ে যতগুলো মেন্টর আছে সবগুলো সেরা সেরা সার্ভিস তোমাকে দিবে ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। সো এই যে বইগুলোর কথা বললাম, এই বইগুলো পড়ে ফেলো। আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিই, এই সাহিত্য তৈরি বইটা যদি খুঁজে না পাও, সাহিত্য তৈরি বইটা এই যে নাম্বারটা আছে 016, এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে তারপরে হচ্ছে তুমি নিয়ে নিতে পারবা, ঠিক আছে? সাহিত্য তৈরি বইটা এই নাম্বারে যোগাযোগ করে তুমি হচ্ছে গেলে অনলাইনে অর্ডার করতে পারবা। ওকে, সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।